ভয়াবহ বিস্ফোরণে জ্বলছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে শ্বাস ফেলার ফুরসত নেই ইসরায়েলের। শনিবার রাতে তেল আবিব অধিকৃত জেরুজালেম, পশ্চিম তীর ও বন্দর নগরী হাইফায় মারণাস্ত্র দিয়ে জোরদার হামলা চালায় ইরান। এ সময় গাজা উপত্যকা ও ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় আল জাজিরা, যেগুলো আঘাত হানে তেল আবিবের সামরিক ও বেসামরিক স্থাপনা সহ জ্বালানি কাঠামোতে। এতে বাড়ছে হতাহতের ঘটনা। হামলায় ইসরায়েলের 5টি যুদ্ধবিমান ভূপাতিত সহ 2 সেনাকে আটকের দাবি জানায় ইরান। পাল্টা হামলা চালায় ইসরায়েলও। এতে তেহরানের অবস্থিত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় তাসনিম নিউজ। উত্তর পশ্চিমাঞ্চলের সাহারান তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা গেছে। ইরানের প্রদেশ আজারবাইজানেও ইসরায়েলি হামলায় হতাহত বাড়ার খবর জানায় গণমাধ্যম ইরনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর মধ্যে ইসরায়েলের আইন প্রণেতাদের সঙ্গে বিশেষ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর। সেই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার হুমকিও দেয়া হয়। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে যৌথ হামলার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে দেয়া হয় বলে জানা গেছে। তবে যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। আমাদের বিমান বাহিনী ইরানের আকাশ সীমানায় ঢুকে হামলা চালাবে। আয়াতুল্লাহ রেজিমের প্রত্যেকটি স্থাপনায় আমরা আঘাত হানব, ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা গুড়িয়ে দেব। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মস্কো জানায় চলমান পরিস্থিতি নিয়ে খামিনি সহ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ করেছেন পুতিন। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিরসনে দুপক্ষের সঙ্গে আলোচনা করে সৌদি আরব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।